আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি রসগোল্লা বানাবো। তার জন্য এই জায়গা হাফ কেজি দুধ, বেশি না, হাফ কেজি দুধ দিয়ে আমি রসগোল্লা বানাবো। এখানে আমি ভিনিগার দিয়ে তার সাথে একটু পানি মিশিয়ে চুলা থেকে দুধটা নামাইয়ে তারপর ভিনিগারটা মেশাইলাম। এখন একটা কাপড়ের সাহায্যে ছাঁকনির উপরে কাপড়টা দিয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 চামচ ময়দা, 1 চামচ সুজি আর একটা 10 টাকা দামের গুঁড়া দুধ নিছি। আর 1 চামচ আমি কিন্তু আধা ঘন্টা পরে এই পানির পুরোটা ছাকার পরে আধা ঘন্টা পর আমি এটা খুলে আমি হাতের সাহায্যে দলাটা ভেঙে দিলাম। ভেঙে আমি হাতের সাহায্যে কীভাবে মরতেছি দেখুন, আমি কিন্তু কোনোভাবে কচলাইতেছি না, আঙ্গুলের সাহায্যে মতে নিচ্ছি। মতা শেষ। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দেবো। চাইলে এই জায়গায় 1 চামচ, 4 চামচের 1 চামচ চিনিও ব্যবহার করতে পারেন। আমি চিনিটা ব্যবহার করলাম না। আমি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিচ্ছি এখানে। দেখুন কত সুন্দরভাবে মসৃণ হয়েছে। আমি এখানে 1 চামচ চিনি নিচ্ছি। 1 চামচ চিনির সাথে 2 চামচ পানি দিয়ে দিলাম। আর এটা 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি চুলায় বসে আসছে এটা। এদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এরকম সাইজ দিয়েছি, আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন। আমার কিন্তু এখানে হাফ কেজি দুধ ছিল। হাফ কেজি দুধে দেখেন কয়টা মিষ্টি হয়। হাতের তালুর সাহায্যে এভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি সব। আর এখানে আমি একটা মিষ্টি দিয়ে দেখবো যে মিষ্টিগুলো ভেঙে যায় নাকি। যখন দেখবো যে মিষ্টিগুলো ভেঙে যায় না, তখন আমি একে একে সব মিষ্টিগুলো দিয়ে দেবো। আর যদি আমার মিষ্টিগুলো ভেঙে যেত তাহলে আমার আবার মিষ্টিগুলো মেখে নিতে হতো। তো আমি এখানে একটু গরম পানি, অন্য পাতিলে একটু গরম পানি বসায় রাখছি অন্য চুলায়। এখন আমি এইভাবে চামচের সাহায্য করে একটু একটু গরম পানি দিয়ে দেবো। গরম পানি না দিলে আমার এখানে আবারও গরম পানি দিয়ে দিলাম। গরম পানি না দিলে আমার এখানে পানিটা না দিলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে, চিনির শিরাটা শক্ত হয়ে যাবে। তাই সেই ক্ষেত্রে মিষ্টিগুলোও আর খেতে মজা লাগবে না। তাই পানি দিয়ে এরকম গরম পানি দিতে হবে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।